এত বছর কলকাতায় থাকার পর গ্রামের বাড়িতে এসে দেখো নিজের হাতে গাছ লাগিয়ে এত লাউ শাক হয়েছে যে ভাড়াটা আর রাখাই যাচ্ছে না, কেটে কেটে পাড়ার লোককে দিয়ে দিতে হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আজকে হচ্ছে বুধবার। আর সকালে যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো আমার সারা হয়ে গেছে। আর আজকে জানো তো প্রচুর কুয়াশা পড়েছে, চারদিকে কিছু দেখাই যাচ্ছে না। দেখে তোমরা বুঝতেই পারছো চারদিকে অন্ধকার হয়ে আছে। আর সকালে সমস্ত বাসি কাজ সেরে এখন দেখো লাউ শাক কাটছি। তো পাশের বাড়ির একটা দিদি নিয়ে যাবে আর কি। তো আমি তো কদিন ছিলাম না, কলকাতায় গিয়েছিলাম, তো সেই জন্য কেউ নিতে পারেনি। আমি বলে গেছিলাম যে যখন খাবে এখান থেকে কেটে নেবে, কিন্তু আমি যেহেতু বাড়িতে ছিলাম না, কেউ জানো তো লাউ শাকে হাত দেয়নি, মানে কেউ কাটেনি। তো বলছে যে তুমি ছিলে না, আমরা কি কেটে খাবো? সেই জন্য দেখো এখন দিদিকে দিয়ে দিলাম। আর একটু দেখো কুঁদরিও তুলে নিচ্ছি, এগুলোও দিদিকে দিয়ে দেবো, পাশের বাড়ির দিদিকে। আজকে আমি কুঁদরি রান্না করব না। আমাদের এই কুঁদরি গাছটা জানো তো অনেক সুন্দর হয়েছে, মানে 1-2 দিন ছাড়াই এতগুলো করে কুঁদরি হয়, মানে আমাদের খাওয়া খরচা হয়ে যায়। আজকে আমি রান্না করব না, এই দিদিকে বললাম যে আমি তুলে দিচ্ছি, নিয়ে যাও। দেখো লাউ শাক আর কুঁদরি দিয়ে দিলাম, আর এখানে দেখো পালং শাক খাওয়ার মতন হয়ে গেছে। তো ওই দিকটা ছড়িয়েছিলাম, ওই দিকে তুলে তুলে খাওয়া হচ্ছিল, এই দিকটা আবার ফেলেছি, তো এই দিকটা আবার খাওয়ার মতন হয়ে গেছে। আর এখন দেখো আমাদের বাড়ির জন্য একটু লাউ শাক কেটে নিচ্ছি। আজকে ভাবলাম যে পালং শাক তুলে রান্না করব, তো মা বলছে না আজকে লাউ শাক খাবো। তো অনেক দিন লাউ শাক খাইনি, আজকে বৌমা লাউ শাক রান্না করো। আজকে লাউ শাকটা আমি ওলকপি দিয়ে রান্না করব। দেখো দুটো ওলকপিও তুলে নিচ্ছি, খাওয়ার মতন হয়ে গেছে। এর থেকে বড় করতে গেলে না মানে বুড়ো হয়ে যাবে, সেই জন্য একটু নরম নরম দেখে দুটো তুলে নিলাম, মানে লাউ শাক দিয়ে রান্না করব। আর একটা ওলকপি দেখো মাঝখান থেকে এরকম অর্ধেক হয়ে গেছে, মানে ভালো আছে নাকি জানি না, তাও তুলে নিলাম। এই দুটোই তোলা হয়েছে। আর দাদাকে হচ্ছে মাছ আনতে দিয়েছিলাম, দাদা আজকে বাজারে যাচ্ছিল দাদাদের মাছ কিনতে। আমি বললাম যে আমাদেরও মাছটা এনে দাও। তো যেহেতু বাড়িতে ছিলাম না, আর পুরো তো ফ্রিজে যা মাছ ছিল সব খেয়ে শেষ করে তারপরে কলকাতায় গিয়েছিলাম। এই মাছটা এখন আমাকে কাটতে হবে। আমি তো জানো তো ভালো করে মাছ কাটতে পারি না, দাদাকে বলেছিলাম কেটে নিয়ে আসতে, তো দাদার একটু কাজ ছিল বলে সেই জন্য গোটাই নিয়ে চলে এসেছে। মানে কাটতে গেলে তো একটু দেরি হয়, সেই জন্য দাদা গোটা নিয়ে চলে এসেছে। দাদা আবার এসে কাজে গেছে। আর আনতে দিয়েছিলাম দেখো টমেটো আর একটা বাঁধাকপি। আর মা তো সবজিগুলো কাটবে বসে বসে, মা এখন টিফিন করছে, টিফিন খেয়ে মা সবজি কাটতে বসে যাবে। আর আমি চলো ঝটপট করে মাছটা কেটে নিই। এই দেখো মাছটা নিয়ে আর দিদিদের এখানে চলে এসেছি, মানে আমার জায়েদের বাড়িতে। আমি না মাছ তো ভালো করে কাটতে পারি না, এই মাথাটা না ভালো করে চেলাই করতে পারি না। দিদি বলল তুমি একটু আঁশটা ছাড়িয়ে দাও, আমি মাছটা কেটে দেবো। তো দিদি বলছে দাও আমি কেটে দিই। এই দেখো দিদি মাছটা কেটে দিচ্ছে, তো দিদিদেরও গোটা মাছ এনেছে। আর দিদি জানো তো খুব ভালো তাড়াতাড়ি করে মাছ কাটতে পারে। দেখো কত তাড়াতাড়ি করে কত সুন্দর মাছের পিসগুলো কেটে দিল। আমি তো অত সুন্দর করে মাছ কাটতে পারি না। দেখো আমি দিদিদের বাড়িতে মাছ কাটতে গিয়েছিলাম, আর মা টিফিন খেয়ে সবজি কাটতে বসে গেছে। দেখো অনেকটাই লাউ শাক কাটা হয়ে গেছে, মাকে বলছি আর দিও না, অনেকটাই তরকারি হয়ে যাবে, আর এত তরকারি কে খাবে। আর দেখো সেই ওলকপিটা বললাম না যে অর্ধেক হয়ে গেছিলো, তো সেটা খারাপ বেরিয়েছে। মা কেটে দেখেছে। মা ওইদিকে সবজি কাটছে, আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে গ্যাসে রান্না করে নেবো, জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর রোদ্দুরটা মানে যেহেতু বেলাতে একটু রোদ্দুর বেরিয়েছে, কুয়াশা ছিল সকালে, আর রোদ্দুরটা খুব কড়া, মানে রোদে বসে থাকা যাচ্ছে না, সেই জন্য আজকে গ্যাসেতেই রান্না বসিয়ে দিয়েছি। মাছের ঝোলে এই যে ধনে পাতা দেবো, সেই জন্য দেখো আমাদের গাছেরই ধনে পাতা তুলতে চলে এসেছি। ওইদিকে কড়াতে মাছ ভাজা তুলে দিয়ে এসেছি, মাছ ভাজতে দিয়ে এসেছি, আর এইদিকে দেখো ধনে পাতা তুলতে এসেছি। এই সময় না একটু সব তরকারিতে ধনে পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে। এখানে ধনে পাতাগুলো দেখো খুব বড় হচ্ছে না, এখানটা না আওতা হয়ে গেছে। ওই যে লাউ শাক উঠেছে না ভাড়ার মধ্যে, তার আওতাটা হয়ে গেছে, রোদ্দুর তো লাগছে না এখানটা, সেই জন্য গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না ওর নিচে।
দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এইদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু, শিম, বরবটি আর মটরশুঁটি দিয়ে একসঙ্গে ভাজা করছি। আর হবে হচ্ছে মুসুর ডাল, মাছের ঝোল আর লাউ শাকের তরকারি। দেখো ভাজা 2 পিস মাছ রেখে দিলাম, তো মায়ের জন্য ওইটা লাউ শাক দিয়ে আলাদা করে ঝোল করে দেব। মায়ের শরীরটা একটু খারাপ, মা বলল যে এই সব তরকারি আজকে কিছুই খাবে না, তো মা বলল যে আমাকে লাউ শাক দিয়ে শুধু মাছের ঝোল করে দাও, আমি ওইটা দিয়ে আজকে ভাত খাবো। দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার হচ্ছে লাউ শাকটা রান্না করে নেব। তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আলু আর ওলকপিটা দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বেগুন আর লাউ শাকটা দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেব আর কি। আর এই পেঁয়াজ দিয়ে লাউ শাকটা রান্না করলে না আমার খুব ভালো লাগে। অনেকে পেঁয়াজ ছাড়া করে, পেঁয়াজ ছাড়াও ভালো লাগে পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে। আর এখন দেখো একটু নাড়াচাড়া করে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মাঝখানে আমি আদা বাটাও দিয়ে দিয়েছিলাম আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি দেখো। আর একটু আজকে ঝোল ঝোল রেখেছি, এই ঝোলটা দিয়েই তো আজকে মা ভাত খাবে, আর তো কিছু খাবে না মা। দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে লাউ শাকের তরকারি আর এই হচ্ছে বেগুন ভাজা, আলু, শিম, বরবটি ভাজা মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে মাছের ঝাল, আর হয়েছে মুসুর ডাল। আর কালকে হচ্ছে তোমাদের দাদাভাই সোনুকে নিয়ে বাড়ি আসেনি, আজকেই বাড়ি আসছে জানো তো। তো সেই জন্য একটু ডাল করলাম, না হলে আজকে ডাল করতাম না। তো আজকে আমি যা রান্না করেছি সোনু তো কিছুই খাবে না। ডিমের ঝোল হলে বা সয়াবিন হলে ওর ডাল লাগে না, কিন্তু আজকে তো ওর পছন্দ মতো কিছুই হয়নি। ও মাছের তরকারিও খাবে না আর লাউ শাকও খাবে না। খেলে হয়তো একটু বেগুন ভাজা খাবে, সেই জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ওই ডাল দিয়ে আজকে খেয়ে নেবে। ওকে তো একদমই মাছ খাওয়াতেই পাচ্ছি না জানো তো। সেই ছোটোবেলায় একবার মানে অনেক তখন ছোট, মানে গলাতে কাঁটা আটকে গেছিলো, খুব কষ্ট পেয়েছিল। সেই থেকে ও মাছ দেখলেই খুব ভয় পায়। আর আমি যেদিনে মাছ রান্না করি না, ওর খাওয়ার আমার টেনশান পড়ে যায় যে ও কী দিয়ে খাবে। আমি যদি মাছ রান্না করি ওর জন্য আমাকে ডিম করেই দেয়। এমনিতে ওকে ডিম রোজ একটা করে দিই, সেদ্ধ ডিম। আর ও তো এক দিনে 2-3টে করে ডিম খাওয়াই হয়ে যায়। ওই ভাতের সাথে একটা খাবে, তারপরে স্কুলে ওকে ভাত দেয়, স্কুলে একটা হয়তো ডিম খেয়ে আসবে। তারপরে আবার সন্ধ্যাবেলা ও আবার ডিম অমলেট করে আবার খাবে স্কুল থেকে এসে আর কি। এখন দেখো রান্না করা সব বাসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে রান্না করার বাসন সেরকম ছিল না, রান্না করতে করতে মাঝখানে আমি একবার বাসন ধুয়ে নিয়ে গেছি জানো তো। আর এই যে এখন এই যে জলের ফ্লাস্কগুলো একটু ভালো করে সাবান দিয়ে মেজে নিলাম। আর জলের এত আয়রন না, মানে 2-1 দিন ছাড়া ছাড়া মগগুলোকে ভালো করে এরকম পরিষ্কার করে নিই, আর না হলে কেমন লাল লাল হয়ে যায়, দেখতে কীরকম বাজে লাগে। আর এখন দেখো জলগুলো ভরে নিচ্ছি। আর এইটা রোদে বসানো ছিল তো জলটা না একদমই গরম হয়ে আছে। সব কাজ সেরে একটু গরম জল করে দেখো ভালো করে স্নান করে নিয়েছি। আর আজকে না কাচার জন্য কিছুই ছিল না, কালকে বিকালে বসে অনেক কাচাকুচি করেছি। শুধু যেই জামাটা পরেছিলাম সেইটাই একটু ধুয়ে দিলাম, দিয়ে এখানে দেখো আর ছাদে যাব না, এই সামনেটাই মেলে দিচ্ছি। এখানটাতেও ভালো রোদ্দুর লাগে, তো শুকিয়ে যাবে। আর যখন বেশি জামা কাপড় থাকে না তখন আমাকে ছাদে উঠতে হয় মেলার জন্য, বেশি জামা কাপড় তো এখানে মেলার জায়গা নেই। চলো মায়ের স্নানও হয়ে গেছে আর এখন 12টাও বাজে, তো মাকে ভাত দিয়ে দিই। আর আমি এখন খাবো না, তোমাদের দাদাভাই আরে এখনও বাড়ি আসেনি। সোনু আর তোমাদের দাদাভাই বাড়ি আসলে তারপরে আমরা একসাথেই ভাত খাবো। তো মা তো আজকে আর কিছু খাবে না বললো, সেই জন্য এই দেখো লাউ শাক দিয়েই শুধু ভাত দেবো। আর মাকে জিজ্ঞাসা করছি মা বেগুন ভাজা কি খাবে, মা বলছে তাহলে অল্প করে দাও। তো এইটুকুই আজকে মা ভাত খাবে। দেখো কতটুকু ভাত দিয়েছি, আবার বলছে বাটি নিয়ে আসো ভাত তুলে দেবো, এত খেতে পারবো না। তো কালকে রাত থেকে মায়ের শরীরটা খারাপ, মায়ের যখন শরীরটা খারাপ থাকে না মা একটু অল্প করেই খায় আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।